এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে। যেহেতু 2024 চলে এসেছে আর আজ হ্যাপি নিউ ইয়ার, ভাবলাম আমার কিছু গার্ডেনিংয়ের প্ল্যান আছে, তা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করা জরুরি এবং আমার মনে কি চলছে তা আপনাদের কাছে পৌঁছানো জরুরি। তো তার আগে বলবো, আপনারা সবাই অলরেডি দেখেছেন যে আমার ঘরে হ্যাপি নিউ ইয়ারে এই যে গরুর মাংসের চমৎকার তেহেরি রান্না হয়েছে দেখুন। তো ভাবলাম রান্না করলে কি আর হবে, আপনাদের সাথে খেতে খেতেই আমি 2024-এর যে প্ল্যানটি তা শেয়ার করে ফেলি। এই জন্যই আমি আমার কাছে কিন্তু এই যে চাইনিজ লাউটিও নিয়ে নিয়েছি। এই চাইনিজ লাউয়ের বীজ অলরেডি বানানো হয়ে গেছে। এই হচ্ছে লাস্ট আরও একটি আছে, এটিরও বীজ আমি বানাবো। তো ভাবলাম যে আপনারা কে কী খেয়েছেন ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। 1 যে জানুয়ারি আজ, হয়তোবা ভিডিওটি আপনাদের কাছে যেতে যেতে একটু সময় লাগবে আজকের ভিডিওটি। তো আমি যে রান্না করেছি তেহেরি তার ভিডিও অলরেডি আপনাদের কাছে চলে গিয়েছে, তা আমি জানি। সো এখন চলুন আমার 2024-এ গার্ডেনিংয়ের প্ল্যানিং কি তা আমি আপনাদের সাথে শেয়ার করি। তবে তার আগে যেহেতু তেহেরি রান্না করেছি, শুকর আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হয়েছে, একেবারেই ঝরঝরা বাবুর্চি স্টাইলে। তো চলুন আমি একটু মুখে দিচ্ছি শুরুতে, বিসমিল্লাহ। অসাধারণ। আমার ছেলে খেয়েছে, সে খুব পছন্দ করেছে। আমি এই ভিডিও শেষে ক্লিপটি অ্যাড করব যে আমান খেয়েছে, পছন্দ করেছে। আমেনা একটু মিট খেয়েছে, কারণ আমেনা হচ্ছে খিচুড়ি খেয়ে ফেলেছিল। আমেনা বুড়ি এখন ঘুমোচ্ছে। আজাদ খেয়ে অলরেডি হাঁটতে চলে গিয়েছে। যেহেতু এখন হলিডে চলছে সবাই বাসায়, কিন্তু লাইফস্টাইল তো চেঞ্জ হয়নি, একই রুটিন একই ধারাবাহিকতায় আমাদের জীবন চলছে। তো এখন আমি আপনাদের যে বলতে যাচ্ছি, যেহেতু আজ জানুয়ারি মাসের 1 তারিখ, তো আপনারা হয়তো ভিডিওটা একটু পরে পাবেন, কিছুদিন পর, কিন্তু আমি জাস্ট বলে দিচ্ছি 1 তারিখ আমার অলমোস্ট সব বীজ কালেক্ট করা হয়ে গেছে, শুধু এই বীজটি বাদ আছে। এখন আপনাদের যাদের বীজের প্রয়োজন হবে তারা কিন্তু এখনই বীজ কালেক্ট করবেন, আইদার ইবে, আমাজন, পার্সোনাল বীজ বা আমার কাছ থেকে যদি নেন, এনিওয়্যার আপনারা এখনই কালেক্ট করবেন উইদিন 2 উইকসের ভিতর। কেন? কারণ হচ্ছে জি বাবা, রিয়েলি ওই তো আমার মেয়ে উঠে গিয়েছে, বাকি ডিসকাশন আমেনা বুড়িকে নিয়ে এসে তারপরে আমি করব। এটাই হয় রে ভাই প্রতিটি মায়ের জীবনে। এই যে দেখুন, আমরা খেতে খেতে থেমে যাই। আমেনা বুড়ি উঠে গিয়েছে, তো ওকে আমি নিচে নিয়ে এসেছি, এনে ওকে কিছুটা বিরিয়ানির মিট গরম করে সিটিংয়ে দিয়েছি যেন ও খেতে পারে, আর আমি যেন আপনাদের সাথে একটু ডিসকাশন করতে পারি। যে এখন আপনারা বলতে পারেন যে এত আর্লি আমরা কেন বীজ কালেক্ট করবো? ইটস এ গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি থাকা জরুরি যে জানুয়ারি মাসের উইদিন 2 উইকসের ভিতর আমাদের কেন বীজ কালেক্ট করতে হবে। তার রিজন হচ্ছে যে আপনাদের বীজ জার্মিনেশন পদ্ধতি টেস্ট করতে হবে 20 জানুয়ারিতে। 22-28 জানুয়ারির ভেতর আপনাদের বীজ জার্মিনেশন টেস্ট ফিনিশ করে ফেলতে হবে। এতে করে আপনারা জানতে পারবেন যে আপনাদের বীজের কোয়ালিটি। আমি এর আগেও বলেছি, এখনও বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আমরা একটি সিজন পাই, যদি এক সিজনে বীজ নষ্ট হয়ে যায়, গার্ডেনিং না হয়, আমাদের পরবর্তী বছরের জন্য ওয়েট করতে হবে। সো বেস্ট ওয়ে হচ্ছে বীজ জার্মিনেশন টেস্ট। তো এখন আপনারা যদি 20 তারিখে, তো ভাই এত মজার খাবার আমার কাছে আছে আর আমি শুধু কথা বলি তা কি হয়? আমি একটু খেয়েও নেই, কখন আবার আমেনা বুড়ি চলে আসে কোনো ভরসা নেই। অসম। আপনাদের জানুয়ারির 20 তারিখে বীজগুলো জার্মিনেশন করতে দিতে হবে। যেই বীজ আপনারা সামারে ফলন হিসেবে লাগাতে চান, আই মিন যেই ধরনের বীজের ফলন আপনারা করতে চান, সব বীজ জার্মিনেশনে রাখতে হবে। জার্মিনেট করার পর বেসিক্যালি আমাদের 7 থেকে 8 দিন লাগে জার্মিনেট হতে, যখন সেটা আপনারা এপ্রিল বা মে মাসের দিকে করেন, কিন্তু জানুয়ারিতে করলে আপনাদের 11 থেকে 12 দিন লাগবে, তারপরেও আপনাদের জার্মিনেট হবে। কারণ আপনারা সেটা কমলি বয়লার রুম, যেখানে একটু গরম জায়গা আছে, সেখানেই করবেন।
এবং একেবারেই যারা নতুন তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই ভিডিও শেয়ার করব, কিভাবে জার্মিনেশন টেস্ট করতে হয়, কিভাবে জার্মিনেট করে কোন চারাটি আপনারা রোপণ করবেন ফলনের জন্য, ফসলের জন্য। সো আপনারা যদি জানুয়ারির 20 তারিখে জার্মিনেট করতে দেন, জানুয়ারির লাস্টের দিকে 30-31 তারিখের দিকে আপনারা বুঝতে পারবেন যে সেইগুলো থেকে রুট বের হয়েছে। তার মানে জার্মিনেশন টেস্টে ওই বীজটি আপনার পাস করেছে। সেই বীজটি থেকে যদি আপনারা মে মাসেও জার্মিনেট করে গাছ লাগান, খুব দ্রুত হারে ফল পেয়ে যাবেন, কারণ আপনার কাছে টেস্ট করা আছে এই বীজটি যে আপনারা জার্মিনেট করলেই রুট হয়ে যাবে, গাছ হবে। ওকে, সো এখন আপনারা যদি জার্মিনেশন টেস্ট না করেন, তো আপনারা দেখা গেল সেই বীজটি অন টাইমে লাগাবেন, সেখান থেকে রুটিন হয়নি, বীজ কালেক্ট করতে করতে আরও 15 দিন লেগে যায়। কারণ যদি ঘরে বানানো বীজ না থাকে, অবভিয়াসলি আপনারা সেটা কি করবেন, ইভি বা আমাজন থেকে কিনবেন বা কারো কাছ থেকে আপনারা আশা করবেন। সো সেটাও কিন্তু বাই পোস্টেই আসবে। সো সেই ক্ষেত্রে সামারের কিন্তু প্রায় জুন মাসে চলে আসে তা করতে করতে। একে বলে ভাই হ্যাপি নিউ ইয়ার, 1 জানুয়ারি। খাচ্ছি, আপনাদের সাথে গল্প করছি, তা আবার কিরে ভাই তেহারি। ওয়াও, আরেকবার একটু দেখাচ্ছি, দেখুন মনের মতো খাদ্য। আলু না হলে আর ডিম্ব না হলে কি তেহারি হয় রে ভাই? তো তার আগে আমি আপনাদের বলবো, আপনাদের যাদের বীজের প্রয়োজন আছে ভালো মানের, যা হচ্ছে আমার নিজের হাতের বানানো, নিজের গার্ডেনের, আপনারা কিন্তু labonykitchen.co.uk/shop সেখানে গিয়ে অর্ডার করতে পারবেন। আমার সেখানে সমস্ত ঘরোয়া এবং অর্গানিকভাবে বানানো বীজের কালেকশন রয়েছে। আপনারা একবার ওয়েবসাইটে গিয়ে ঘুরে দেখে আসেন, যদি লাগে আপনারা কালেক্ট করে ফেলেন, আর যদি না লাগে যেখান থেকে আপনাদের মন চায় সেখান থেকে আপনারা উইদিন 2 উইক্সের ভিতরে বীজ কালেক্ট করে ফেলুন। কারণ আপনারা যদি এই মাসে জার্মিনেশন টেস্ট না করেন, অনেক সময় দেখা যায়, যেমন আমি নিজেই ফেব্রুয়ারি মাসে মরিচ এবং বেগুনের অলরেডি জার্মিনেট করে ফেলবো মেইন সামারের জন্য। জি হ্যাঁ, এটাই সত্যি, আমি ফেব্রুয়ারি মাসেই হচ্ছে বেগুন এবং মরিচের জার্মিনেট করব। এই দুটিও একটু টাইম নেয়, তাই এই দুটি জার্মিনেট করে চারা বের করে আমি ঘরে বানানো শুরু করব, এবং মিডল মার্চ থেকে কিন্তু আমি লাউয়ের বীজ দেওয়া শুরু করে দিব। সো এই জন্য বীজ জার্মিনেট আপনাদের যে টেস্ট, সেটা জানুয়ারির 20 তারিখের মধ্যে হওয়াটাই বেটার, 20 থেকে 30 তারিখের ভেতর। সো এখন হচ্ছে আমার কাছে কি কি বীজ আছে তারও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে একেবারেই ভুলবেন না। প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন যারা 2023-তে গার্ডেনে সফলতা পায়নি তারা যেন 2024-এ এবছর গার্ডেনে সফলতা পায়। আপনারা স্টেপ বাই স্টেপ যদি আমার ভিডিওগুলো ফলো করেন, বীজ দিয়েও আপনারা নিরাশ হবেন না, এবং জার্মিনেট দিয়েও নিরাশ হবেন না, চারা বানাতেও নিরাশ হবেন না, ফলন ফলাতেও নিরাশ হবেন না, এবং ফল দিয়ে আপনার গার্ডেনটি ভরে যাবে এবছর, এটা আমার গ্যারান্টি, যদি আপনারা আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন। অনেক সময় দেখা যায় আপনারা একজনের বীজ জার্মিনেট ফলো করছেন, আরেক ভিডিও থেকে আপনারা সেটা কিভাবে লালিত পালিত হচ্ছে তা ফলো করছেন, সেটা করলে হবে না। আপনি যে এলাকায় আছেন, যে এলাকার তাপমাত্রা, বাংলাদেশে যিনি আছেন তার তাপমাত্রা আলাদা। সো আমাদের বীজ এবং আমাদের গাছের যত্ন যেমন হবে, বাংলাদেশের গাছের যত্ন এবং লুক আফটার তেমন হবে না। সো আপনারা যার ভিডিও ফলো করবেন ফার্স্ট টু লাস্ট তার ভিডিও ফলো করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে এই নিউ ইয়ারে আমার রিকোয়েস্ট। আর আমি অবশ্যই খুব শীঘ্রই আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসবো, যে আমার ওয়েবসাইটে labonykitchen.co.uk/shop এর জন্য আমি কি কি বীজ এবছর কালেক্ট করেছি। কোথায় গেল গো আমার পেঁয়াজ? পেয়েছি। আপনারা কারা কারা বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি, স্পেশাল কিছু খেয়েছেন এই হ্যাপি নিউ ইয়ারে, ভিডিওর নিচে জানাতে অবশ্যই ভুলবেন না। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে পিঠাপুলিতে আমার পিঠা হয়েছে, যার ভিডিও আসতে যাচ্ছে খুব শীঘ্রই। তো এখন হচ্ছে আমার এই যে চাইনিজ লাউ এর কালেকশন হবে বীজের, আর বাকি বীজ নিয়ে আপনাদের মাঝে খুব সহজেই হাজির হব। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কতটা
ঝরঝরা আমার এই তেহেরি। ওয়াও, একেবারেই যেন চমৎকারভাবে খুলে যাচ্ছে আমার মাংস। এই হচ্ছে ভাই, একটু লেবুর রস নিতে ভুলে গিয়েছি। ওয়াও, বিসমিল্লাহ again। ভাই ডিম না খেলে ডিম তো মন খারাপ করবে। ডিম আমার পছন্দ না, তারপরে তেহেরিতে একটু একটু খাই, তবে ডিমের কুসুম খাই না। আমি ডিমের কুসুম ফেলে দিই, সাদা অংশটি খাই। বিদায় নিচ্ছে আজকের মতন 2024-এর প্ল্যানিংটি। আপনাদের কেমন লাগলো ভিডিওর নিচে জানাতে একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফেজ।